হয়তো তারা কাজ করে, আমরা অস্বীকার করব না, কিন্তু তাহলে আমাদেরকে কেন তারা অবহেলা করছে, অবজ্ঞা করছে, আমাদেরকে কেন তারা গুরুত্বের মধ্যে নিচ্ছেন না? কাজে অনেক প্রশ্ন, অনেক সমস্যা, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা আমাদের এখন যারা শিশু কিশোর, এদের জন্য আগামীতে একটি মানবিক, বাসযোগ্য, সহজ, নিরাপদ সমাজ, সহজ মানে গিউর থেকে যাতে এখানে আসাটা সহজ হয়, চাকুরি করার ক্ষেত্র যাতে আমরা সহজভাবে পাই, গার্মেন্টস নাই, আমাদের ছাত্র যুবকদের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, ঢাকায় যেতে হয় অন্যান্য জেলায় চাকুরির খোঁজে, আমাদের জেলায় চাকুরির ক্ষেত্র নাই। তাহলে সহজ, নিরাপদ সামাজিক বেষ্টনী গড়ে তুলতে হবে, নিরাপদ অর্থনৈতিক বেষ্টনী গড়ে তুলতে হবে। আমাদের অনেক মানুষ এমনিতে আমরা খুব অর্থনৈতিকভাবে দুর্বল অঞ্চল, এ কারণে আমাদের এলাকায় অধিকাংশ মানুষই কৃষি নির্ভর এবং আরো অধিকাংশ মানুষ রীতিমতো অর্থনৈতিকভাবে অনেক দুর্বল। কাজে এগুলি সামনে আনতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আন্দোলন, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা যদি সামাজিক আন্দোলন গড়ে না তুলি তাহলে আমাদের এই সমস্ত ব্যবস্থা আদায় হবে না। এই সমস্ত ব্যবস্থার জন্য দল, মত, গোষ্ঠী, ব্যক্তি নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। এবং আমি এই তিনটি উপজেলার সর্বস্তরের সম্মানিত এলাকাবাসীর চাপের মুখে মূলত স্বতন্ত্র প্রার্থী হয়েছে। এই স্বতন্ত্র প্রার্থী গুড়া মার্কাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইনশাআল্লাহ আল্লাহ পাকের করুণা নিয়ে আমরা আগামীতে এই সামাজিক আন্দোলন আরো বেগবান করব এবং আমাদের প্রয়োজনীয় দাবিগুলো আমরা ইনশাআল্লাহ আদায় করব, এই আশাবাদ আমি ব্যক্ত করছি ইনশাআল্লাহ। আর বিরক্ত করব না, এখানে মা বোন, অনেক মা বোন আছেন, গুড়া মার্কাকে একটু ভালোভাবে চিনতে হবে, গুড়া মার্কাকে একটু ভালোভাবে চিনতে হবে, কারণ ব্যালটে অনেক মার্কা দেখতে অনেকটা কাছাকাছি থাকতে পারে, এখনই বলা যায় না, অনেক কাছাকাছি থাকতে পারে। কাজেই গুড়া মার্কা সুনির্দিষ্টভাবে ভালো করে চিনতে হবে। ব্যালটে অনেকটা এরকমই থাকবে, এরকম না থাকলেও কাছাকাছি থাকবে, কিন্তু গুড়া দেখতে তো গুড়ার মতোই, এটা তো অন্য কিছুর মনে হয় না, অন্য কিছুর মতো মনে হওয়ার মতো পর্যায় নেই। গুড়া খুব সৌভাগ্যবাহী প্রতীক, খুব কল্যাণবাহী প্রতীক। এটা আসলে গুড়ার কথা বলতে গেলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পবিত্র ঘোষণা, এটা বলতেই হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুড়া খুব পছন্দ করতেন এবং তিনি পবিত্রভাবে ঘোষণা করেছেন, গুড়ার কপালের লোম কিয়ামত পর্যন্ত কল্যাণ বহন করতে থাকবে। কাজেই গুড়া এক্ষেত্রে বলা যায় গুড়া সৌভাগ্যবাহী প্রতীক, কল্যাণবাহী প্রতীক গুড়া। এবং গুড়া খুব বিশ্বস্ত এবং বুদ্ধিমান প্রতীক, প্রাণীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান প্রতীক গুড়া। পাশাপাশি হয়তো বিড়াল আছে, আর একটা প্রাণী আছে কি যেন, এই গুড়া খুব বুদ্ধিমান প্রাণী। যা ওনাদের মনোযোগে কিছুটা বিঘ্ন ঘটেছে ইতিমধ্যে, শিল্পী ভাইদের তো বিরক্ত লাগছে, বোঝা যায়, কারণ আমরা বক্তা, আমরা বুঝি, কারণ বক্তা যখন এই স্টেজে দাঁড়ায় তখন মনে হয় যে এটা একটা মেশিনকে সুইচ টিপে দেওয়া হলো, ঠিক আছে। কাজেই বাইরে যখন শিল্পীরা যখন গানে দাঁড়ায় তখন ওনারা কিন্তু মেশিন হয়ে যায়, কারণ এই মেশিনের সুইচ অফ রাখা হয়েছে না, এতে ভিতরে একটা প্রতিক্রিয়া হইতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শিল্পী ভাই বোনদেরকে ধন্যবাদ। এখানে অনেক মা বোন আছেন, মুরব্বীগণ, ছাত্র যুবক ভাইরা।